তোমরা তো অনেক কম্পিটিশন দেখেছো, এটা কি ধরনের কম্পিটিশন সেটা কি বুঝতে পারছো? আশা করি কেউ কেউ আন্দাজ করছো, যারা মা হয়েছো তারা জানো। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে পরে আসছি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রিক্তা চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। সো এই ভিডিওটা হচ্ছে আমার দিদির বিয়ের সকালের দিনকে। আগেই তোমাদের সাথে একটা দুঃখের সাথে জিনিস জানাই, যেটা হচ্ছে কিনা আমার ভিডিওর কোনো শুরু নেই আর ভিডিওর কোনো শেষ নেই। এই কথাগুলো বলছি তার কারণ তোমরা দেখতেই পাবে আমার ভিডিওটা যত আস্তে আস্তে দেখবে, কারণ আমার পুরো ভিডিওটা মানে ছন্নছাড়া হয়ে রয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর এই যে বিছানাটাও কেমন ছন্নছাড়া হয়ে রয়েছে এই মহিলাটার জন্য, কারণ সকাল সকাল আমি 7:30টার সময় উঠে ওনাকে সাজাতে আসতে হয়, যার জন্য প্রথম কথা আগের দিন তো রাতে ঘুম ঠিকঠাক হয়নি, প্লাস তারপর সকাল সকাল উঠে আসাটাই আমার কাছে বড় ডিফিকাল্ট ব্যাপার ছিল। ওকে সাজুগুজু করিয়ে আমি গেছি সাজুগুজু করতে। সাজুগুজু তো আমার সেরকম আর করিনি, যতটা হালকা করা যায়। আর আমি মেহেন্দিটা দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা মেহেন্দিটার রঙটা চড়েছে আমার হাতে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানেই যে আমি ঘরটা পুরো ভাগাড় করে এখন চলে যাচ্ছি ভবনের উদ্দেশ্যে, পুরো রেডি হয়ে গেছি। যাই হোক, আর রেডি হয়ে ফায়দা কী ছিল আমার, কারণ জামাটা পরেছিলাম মায়ের বলতে গেলে, কারণ আমার কোনো রকম কোনো প্ল্যান ছিল না কি পরবো না পরবো। লাস্ট মোমেন্টে গিয়ে কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই যেটা হাতের কাছে পেলাম, যেটা মনে হলো আমি জাস্ট পরে নিলাম। কারণ এতটা কাজ বা যাই কিছুর মধ্যে ছিলাম, মানে বলে বোঝাতে যাবার, কারণ নিজেদের বাড়ি বিয়ে হলে প্রত্যেকেই জানো যে কী অবস্থাটা হয়, মানে যেটা তুমি ভেবে রাখবে তার অপোজিটটাই হবে, এটাই স্বাভাবিক ছিল। এটা আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। তো এখন চলে এসেছি আমি, মানে চলে যাচ্ছি ভবনে, কারণ অলরেডি সবাই চলে গেছে। দিদির ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, প্লাস গায়ে হলুদের রিচুয়ালসেও বসে গেছিলো আমি যখন যাই। আর এই যে এই ভবনটা, এটা ছিল মধ্য বৃন্দাবন ক্লাব। তো এই ভবনেই দিদির বিয়ে হচ্ছিল। তো বেশ কিছু বছর আগে এখানে এসেছিলাম, সেটাও বলছি কবে এসেছিলাম না এসেছিলাম। তো এই যে এই জায়গাটা এখন সাজানো হচ্ছে, তো তার আগে অলরেডি আমার ফটোশ্যুট কিছু হয়ে গেছিলো এখানে। আর এই যে এখন সবে রিচুয়ালসগুলো স্টার্টিং হয়েছে, কিন্তু ফটোশ্যুট যেগুলো হয়ে গেছিলো আমি একটাতেও নেই। পরে যখন ফটোগুলো দেখছিলাম খুব মনটা খারাপ লাগছিলো যে আমি একটাতেও নেই। কিছু করার ছিল না, কারণ সবাইকে রেডি করে মানে টুকটাক করে রেডি করতেই টাইম চলে যাচ্ছে, প্লাস নিজে যে কিছু করব। এই যে এখন চলে এসেছি আমি ওকে হলুদ লাগাতে। এবার বড়রা আস্তে আস্তে করতে করতে যা হয় পর 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 পর, তো ওকে বলছি বেশি হলুদ মাখিস না আর আমাকেও মাখাস না, কারণ হলুদ তুলতে গেলে তো আমার একেবারে জীবন শেষ হয়ে যাবে। আর মাথাতেও বেশি জল দিস না। ওই যে সব কিছু হবে, ফটোশ্যুট হবে না, সেটা তো আর হয় না। তো ফটোশ্যুট একটু করে ফেললাম। আর এখন এই যে সারাটাক্ষণ আমার দিদি তো কিচ 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 করতেই থাকে। তো এই যে এখনও বিয়ের দিনকেও মুড অফ কিছু নিয়ে, কারণ প্রত্যেকটা মেয়ের একটা মানে চিন্তা থাকেই বিয়ের দিনকে। তো যাই হোক, এই যে আমার মা জেঠিমারা এও হয়েছিল, তো সেগুলি এখন রিচুয়ালস পালন করা হচ্ছে। আর এই যে নিজের বোনের সাথে একটু ইমোশনাল হয়ে গেছিলো যখন টুকাই দিদিকে আর কি গায়ে হলুদ মানে হলুদ লাগাচ্ছিল তখন। আর এই যে তোমাদেরকে বলি এই গুণধর মহিলার কথা, এই যে এই পরিবুড়িটা, তোমাদের আগের ভিডিওগুলো তোমরা একে অনেকবারই দেখেছো, কারণ তোমাদের বলেছিলাম সারাটাক্ষণ আমার সাথে ভিডিওতে তোমরা একে দেখতে পাবেই, মানে পাবে। কারণ দেখতে পাবে এই কারণে, যখনই আমি যেখানেই যাচ্ছি সেখানেই ও। আর দিদিভাই সবচেয়ে ভালো করেছে, রিক্তা তুই ওকে খাইয়ে দে একটু, ও খাচ্ছে না। চলে এসেছি, তারপরে সে আমার কাছেও কিছুতে খাচ্ছে না, তখন ভাবলাম না কিছু হোক করে খাওয়াতে হবে। তবে না, চল তো কম্পিটিশানই কিছু করানো যাক, তবে হয়তো ওকে আমি খাওয়াতে পারবো। তারপরে এই যে খুশি খুশি হয়ে খেয়েও নিচ্ছিল, আমারও বেশ খুব মজা হচ্ছিল, বিশ্বাস করো। মানে যতক্ষণ আমার সাথে এগুলো করছিল না, আমার খুব মজা করছিলাম। ও আর আমি এতটা মজা করেছিলাম যে কি বলবো। বাট বিয়ে বাড়ি যখন শেষ হয়ে যায়, ও যখন বাড়ি যায়, মনটা খুব খারাপ লাগে। তো এই যে জামাইবাবু ওআরএস দিয়ে গেছিলো যে ওকে একটু খাইয়ে দিস তো এটা। তো কারণ সবাই বুঝে গেছিলো যে রিক্তার কাছে একমাত্রই ঠিকঠাকভাবে খেয়ে নেবে করবে। তো চলো, এই যে একটা বাচ্চাকে তো খাইয়ে চলেই এলাম। আর আরেকজন আমার ঘরে যে বাচ্চাটা ওয়েট করছে তার কাছেও চলে এলাম, তাকে না খাওয়ালে হয়। সেও অপেক্ষা করছিল, তাকেও খাইয়ে দাইয়ে আবার আমি ব্যাক করলাম ভবনে এসে দিদিকে তাড়া দিতে শুরু করলাম যে তোর বাদবাকি কোনো কাজ হয়ে গেলে চল, এবার খাওয়া দাওয়া টুকটাক কিছু করার থাকলে কর, নয়তো এবার চল, এবার তোকে রেডি করতে হবে। আর যেটা ভাবা হয় সবসময় তার উল্টোটাই আমার সাথে হয়, আমি জানি না কেন। টাইম বেঁধে রেখেছিলাম একটা, সেটার হয়ে উঠলো না, কারণ এখানে তত্ত্বগুলো এসে গেছিলো। তো কিছু কিছু যে জিনিসগুলো যাবে ওর সাথে, তো সেগুলো বলেছিলাম যেগুলো বিকাল রাতের দিকে করবো, বাট সেটা বললো না যতটা পারিস এখনই করে দে। তো ওখানে করতে গিয়ে কিছুটা লেট হলো। ভেবেছিলাম 3টের মধ্যে বসে যাব ওকে মেকআপ করাতে, সেটা তো আর হলো না। এত কপাল আমার ভালো না। এই যে দিদি, আমি, টুকাই আর টুসু
চারজনে মিলে বেরিয়ে পড়লাম, চলে যাচ্ছি আমার বাড়িতে। কারণ ওই বাড়িতে থাকিনি, কারণ বিয়ে বাড়ির ঘরের মধ্যে আসবে ও আসবে বারবার, খুবই বিরক্ত হয়, জিনিসটা সাজাতেও খুব প্রবলেম হয়। আর এই যে আমার ব্রাইড সেজে গুজে তো একদম মানে ওনার কিছু মানে ও যেমন লুকটা চেয়েছিল সেটাই আর কি ও বলেছে, তো পেয়েছে। কারণ আমাকে না, তোমাদের একটু ক্লোজে দেখাচ্ছি তবে বুঝতে পারবে না, আমাকে বেশি মেকআপের কিছু করতে দিয়েছে না, ব্লাশ লাগাতে দিয়েছে না, আইল্যাশ লাগাতে দিয়েছে না, লেন্স তো দূরের কথা, ছেড়েই দাও। আর যতটা পেরেছি আমাকে সবসময় বলে গেছে খুব সিম্পল রাখবি, খুব সিম্পল রাখবে, কারণ বরাবরই খুব সিম্পলই পছন্দ করে, একদম সোবার। তো যাই হোক, ওকে সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এই যে ওটা ছিল ওর ফুল কমপ্লিট লুকটা। আমি এটা ফেসবুকেও পোস্ট করেছি, আর আমি ফটো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমি এমন পাগল, আমি ফটো কিছু নেওয়া হয়নি আমার, তো ক্যামেরাম্যানকে বলা রয়েছে, সেই করে দেবে। এবার শুনে না ওর মুখ থেকেই, যেরকমটা বলেছিলিস মানে সেরকমটা হয়েছে, স্যাটিসফাইড? তার থেকেও বেশি কিছু। ঠিক আছে, এবার তোমরা যারা স্যাটিসফাই ভিডিও দেখতে চাও সেটা লাইভে গিয়ে দেখে নিতে পারো। আর এই যে এখন ওদের ফটোশ্যুট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আমি মোটামুটি বিয়েবাড়ি পৌঁছালামই বলতে গেলে 9:30টার সময়, কারণ দিদিকে রেডি করা, একটা ব্রাইড রেডি করা, প্লাস তারপর আমার বোন ছিল, টুকাই ছিল, এরা সমস্ত সবাই ছিল। এদেরকে টুকটাক রেডি তো করতেই, টুকটাক মানে বেশিরভাগটাই রেডি করাতে হয়েছে আমাকেই। তো প্রত্যেকবারের মতো সব শেষে আমি গিয়ে পৌঁছাই, একদম সবাইকে ধামাকা দিয়ে দিলাম রাত্রির বেলা গিয়ে, একদম সবার শেষে গিয়ে। তো যাই হোক, এই যে এটা ছিল আমার লুক। কারণ আমি না লাগিয়েছি লেন্স, না লাগাতে পেরেছি ল্যাশ। তো এখন জামাইবাবুর জুতোটা চুরি করার পর খুব শান্তি পেলাম, যে খুব মনে আনন্দ পেলাম। এই যে আমার জামাইবাবুর খুব লুকটা পছন্দ হয়েছিল, আমাকে বলেছিল যে যেমনটা আমিও তো দিদিটাকে আশা করেছিলাম ঠিক তেমনটাই করেছিস। তো এটা শোনার পরও খুব ভালো লেগেছিল। এই যে দিদিভাই আর এখন জামাইবাবু ফটোশ্যুট করছে, ঠিক 2019-এই একই ভবনে দিদিয়া জামাইবাবুর বিয়ে হয়েছিল, ঠিক সেই ভবনেই আবার আর একটা দিদিয়া জামাইবাবুর বিয়ে হচ্ছে। চলো তাহলে ভিডিওটাকে আর বেশি বড় করছি না, তোমাদের প্রথমেই বলেছিলাম ভিডিওটার কোনো শুরু নেই, না আছে কোনো শেষ। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। এখনের মতো টাটা।